মধ্যবিত্ত শপের আয়োজনে উদ্যোক্তা কনভেনশন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। মাওলানা রুহুল আমিন সাদির সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এয়ার সার্ভিসের চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহ আমিন। উদ্যোক্তা কনভেনশনে ট্রেনার ছিলেন কন্টেন্ট কিং প্রতিষ্ঠানের ফাউন্ডার মোহাম্মদ ইকরাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল মাহমুদ, কওমি উদ্যোক্তার ফাউন্ডার রোকন রাইয়ান, মোহাম্মদ রাশিদ আবিদ প্রমুখ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ব্যবসায়ী মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, রিসালা শপের স্বত্বাধিকারী ফখরুল ইসলাম তৌফিক, হামনার ফাউন্ডার আহমেদ আবদুল্লাহ, তরুণ আলেম ও সংগঠক মোল্লা খালেদ সাইফুল্লাহ প্রমুখ। উদ্যোক্তা কনভেনশনের আয়োজক মোহাম্মদ মকসুদুল হক জাহিদ সকলকে উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহী হতে বলেন। আমার এই মিডল ক্লাস শপ আমি এই গুলিস্তান থেকে আমি 480 টাকার আতর কিনেছিলাম। একদম সত্য কথা, 480 টাকার আতর কিনেছিলাম। এই আতরগুলো কিনে আমি মসজিদের সামনে সামনে বিক্রি করতাম। এটা এমন না যে আমার পেট চালানোর জন্য, আমার সেই স্বপ্নটা ছিল যে আমার বড় হইতে হবে, আমার বড় হইতে হবে, এটাই আমার উদ্দেশ্য ছিল। তখন আমার বিভিন্ন কারণবশত আমার কিছু সমস্যা ছিল। তো এখানে আমাদের অনুষ্ঠানের আয়োজকের মধ্যে ফখরুল ভাই আছেন, উনি আমাকে বাংলা বাজার একটা বইয়ের দোকানে আমাকে অফার করছিল যে তুমি ওইখানে চাকরি করো, তোমাকে 25,000 টাকা বেতন দিবে। মানে আমার মতো একটা অযোগ্য লোককে 25,000 টাকা বেতন দিবে। আমি বলছি না ভাই, আমার যত সমস্যাই থাকুক আমি চাকরি করব না, আমার 2 টাকা ইনকাম হোক, আমি চাকরি করব না, আমি ব্যবসাই করব ইনশাআল্লাহ। আমি ব্যবসা করে আমি এই চাকরি দিব মানুষকে, আমি কেন আরেকজনের চাকরি করব? তো এইটা আমাদের মনের মধ্যে নিয়ে আসা ভাই।